নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দুর্গাপুজো আপনাদের ভালো কাটুক। তো আজ আমি কিন্তু বেরিয়ে পড়েছি, যেহেতু কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, কলকাতা পুরো ভেসে গেছিল। সেই ক্ষেত্রে কিন্তু আজকেরও বৃষ্টি হয়েছিল, কিন্তু বৃষ্টিতে হওয়াতেও কিন্তু বৃষ্টিটা থেমেছে। আমি চাই যাতে কলকাতার যে টপ পুজোগুলো সেগুলোকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটাকে স্কিপ করবেন না। আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে। আর এখানে কিন্তু আমি টপ পুজোগুলোকে তুলে ধরার চেষ্টা করবো, যতগুলো পারবো ততটাই আমি তুলে ধরবো। দেখুন আমি পিঠে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি, আমার এর ভিতরে রেনকোট, এমনকি সঙ্গে রয়েছে ছাতা, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছি। এখন মানে জানি না কটা অবধি দেখাতে পারবো, তো যতগুলো পারবো আমি আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথম চলে আসলাম, এটা কিন্তু কলেজ স্কয়ারে ঠাকুর দেখানোর জন্যে। তো চলুন কলেজ স্কয়ারটা কীরকম করেছে আপনাদেরকে তুলে ধরি। দেখুন কি সুন্দর করেছে, গেল বছরও যেরকম করেছিল এবছরও কিন্তু খুবই সুন্দর করেছে। লাইট সিস্টেম করেছে, দেখুন যেরকম মানে এলইডি লাইটগুলো দিয়ে যেরকম ঘুরছে, ভীষণ সুন্দর। আর পুকুরের মাঝখানে থিমটা কি করেছে সেটা সামনে চলুন দেখি কি করেছে থিমটা। কিন্তু দূর থেকে যা সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর লাগছে, পুকুরটাকে পুরো কভার করে হয়েছে মন্দিরটা, এত ভালো লাগছে। দেখুন মনে হচ্ছে সিঁড়ি, একটা রাজবাড়ির মতন সিঁড়ি নেমে গেছে, আর পুরো কাচের মতন ঝলমল করছে, ভীষণ ভালো লাগছে। চলুন ভেতরের দিকটাতে যাই। তো চলুন কলেজ স্কয়ারের আপনাদের ঠাকুরটাকে দর্শন করা যাবে। দেখুন ঝাড়বাতিটা আগে দেখুন, কি বিভৎস বড় আর কতটা সুন্দর করেছে। এটা হচ্ছে কলেজ স্কয়ারের ঝাড়বাতি। আর কলেজ স্কয়ারের একটা রয়েছে, সেটা হচ্ছে মায়ের মূর্তি। দেখুন দেখুন কতটা সুন্দর মায়ের মূর্তিটা, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন কলেজ স্কয়ারের সামনে, মন্দিরের সামনেটা যেরকম সুন্দর, তার সঙ্গে কিন্তু রয়েছে মায়ের মূর্তিটা। আমরা তো ভুলেই গেছি এরকম ধরনের মূর্তি পাওয়া যায়। পুরো দেখুন সোনার গয়না দিয়ে তাই ভরিয়ে রেখেছে, কি ভালো লাগছে। শুধু দেখুন মায়ের মূর্তিটা, শুধু দর্শন করুন। দেখুন কত গয়না, গোল্ডেন গয়না দিয়ে ভরিয়েছে, পুরো স্বর্ণার মতন করে, কি ভালো লাগছে। জুম করে দেখালাম। তো এটা আপনাদেরকে দেখালাম কলেজ। ঝাড়বাতিটা দেখুন কতটা বড়। আর এরকম চারিদিকের কাজগুলো কিন্তু এরকম রয়েছে। पाटुली থেকে আর আমি সুমিত বেলঘড়া থেকে। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल।
हमला करने का दुस्साहस किया है। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। जय हिंद, जय हिंद, भारत माता की, भारत माता की। দেখলেন এটা কিন্তু খুব সুন্দর একটা ইয়ে করেছে পেহেলগাঁওয়ের 22শে এপ্রিলের যে ঘটনাটা সেটাকে তুলে ধরেছে। ভালো লাগছে। এই যে রয়েছে কামানটা, আর এই কামানটা থেকে কিন্তু দেখুন অনর্গল, দেখুন কিরকম ধুয়ো বেরোচ্ছে, এখান থেকে কামান বেরোচ্ছে। তো চলুন এবার আপনাদেরকে ভেতরে ঠাকুরটাকে দেখিয়ে দিই। এবার মন্দিরের গেটের ভেতর থেকে ঢুকে যাচ্ছি, একটা গুহার ভেতর থেকে ঢুকে যাচ্ছি। গুহার ভেতরে ঢোকার পরে কিন্তু ওখান থেকে সাইডে প্রথমে পর্দায় দেখাচ্ছে, তারপরে গুহাটার ভেতর থেকে আমি অনেকটা দূরে চলে যাচ্ছি। ভেতরে কিছুটায় যাওয়ার পরে, পুরো গুহাটার ভেতরে যাওয়ার পরে তারপরে আমি কিন্তু আবার বাদিকে ঢুকে যাব, তারপরে কিন্তু ঠাকুরের কাছে যেতে হবে। তো চলুন দেখতে থাকুন। কালকে যেহেতু কলকাতা পুরো ভেসে গেছিল লোক, কিন্তু তবুও বৃষ্টিটা আজকেরও বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্য কিন্তু আবারও আজকে লোক কিন্তু এখন আবার ভিড়ে গেছে। দেখুন ভেতরে কি সুন্দরভাবে এই যে জিনিসগুলোকে ফুটিয়ে তুলেছে, এই যে মশাল লাগিয়েছে, মানে এতটা সুন্দর করেছে, মানে সেটা আর বলার মতো নেই। আমি তো আপনাদেরকে আগেও ভিডিওতে দেখিয়েছি, আবারও দেখাচ্ছি, মানে এত সুন্দর সন্তোষ মিত্র স্কয়ার আমার কাছে তো নাম্বার 1। আপনাদের কাছে কি আমি বলতে পারছি না। দেখুন এবার ভেতরটায় প্রবেশ করছি। দেখুন এই যে রয়েছে কিন্তু একটা ঝাড়বাতি করেছে, ঝাড়বাতিটা দেখুন কি সুন্দর, আর ভেতরটা কিন্তু পুরো ঠান্ডা এসিতে ভর্তি। এবার আপনাদেরকে আমি ঠাকুরের মূর্তিটা দর্শন করাই। দেখুন কতটা সুন্দর করেছে ঠাকুরের মূর্তিটা। ও আর চারিদিকে দেখুন এই যে সিঁদুরের যে ইয়েটা সেটা করেছে, দেখুন কতটা সুন্দর। অসম্ভব সুন্দর করেছে।
চলে যাচ্ছি, পাশ দিয়ে যেতে যেতে মোহাম্মদ আলী পার্ক পড়েছে, কিন্তু মোহাম্মদ আলী পথ এখনও পর্যন্ত কিন্তু গেট বন্ধ রয়েছে, এখনও কোনো কিছু হয়নি। তো মোহাম্মদ আলী পার্কটাকে আপনাদেরকে একবার একটু সাইড দিয়ে দেওয়াল কী বলে মন্দিরটাকে যেভাবে প্যান্ডেলটা করেছে সেটা একটু দেখিয়ে দিই। খুব সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। একটা অন্যরকম করেছে, নেতাজি ভবনের মতন করেছে, সম্ভবত নেতাজি ভবনের মতন করেছে, ভীষণ ভালো লাগছে। একটা বাড়ির মতন করেছে নেতাজি ভবনের মতন। পার্কে এখনো কিন্তু বন্ধ রয়েছে, এটাও কিন্তু ভীষণই ভালো লাগছে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, বেশ মাটি দিয়ে জিনিসগুলো করেছে মূর্তিগুলো, আর সঙ্গে কিন্তু দেখুন এরকম হাতের মতন করে রেখেছে, ভীষণ ভালো লাগছে। জানি না এগুলোতে কী হতে চলেছে। তো মোহাম্মদ আলী পার্কটা খারাপ হয়নি, ভালোই লাগছে। কিন্তু আপাতত গেটটা বন্ধ, সম্ভবত পুজোর কাজ হয়নি, আর হবেটাই বা কী করে। কলকাতায় যে আমাদের বৃষ্টি হলো, মোহাম্মদ আলী পার্কের ছবিটা বৃষ্টিতে দেখাতে পারতাম হয়তো বেশি ভালো হতো। পাচ্ছেন দেখুন এখনো পর্যন্ত কিন্তু মাকে দুর্গাকে নিয়ে যাওয়া হচ্ছে। রাত্রির বাজে এখন 12টা, আর এখনো কিন্তু অনেক প্যান্ডেল ঠাকুর যাচ্ছে, বেশ ভালো লাগছে। জয় মা দুর্গা, তুমি আর বৃষ্টি দিও না, যে প্যান্ডেলে যাচ্ছ সেখানে সুস্থভাবে থেকো। আমি এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি মোহাম্মদ আলী পার্কে। আমি এখন মোহাম্মদ আলী পার্কের কাছে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। রাস্তা দিয়ে অনেক দুর্গা ঠাকুর যাচ্ছে, দেখে ভীষণ ভালো লাগছে। কিন্তু মোহাম্মদ আলী পার্কটাকে কিন্তু এখনো পর্যন্ত উদ্বোধন মনে হয় সম্ভবত হয়নি। তো চলুন এখান থেকে আবার দেখি কোন প্যান্ডেলে যাওয়া যায়। চলুন এবার আবার চলে এসেছি আবার তীধারাতে। তো তীধারাটা রাতের বেলায় আপনাদেরকে আরেকবার দেখাই। তো চলুন, এটা তো আমি আপনাদেরকে দিনে দেখিয়েছি, আমার ভিডিও আছে তীধারার, তো আপনারা আরেকবার দেখে নিন। আর এটা রাত্রির বেলায়। তো চলুন দেখুন কতটা এখনই বৃষ্টি হচ্ছে, কিন্তু যথারীতি প্রচুর বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে কিন্তু প্রচুর লোক। তো চলুন এবার ভেতর দিকটা উঠি। ও দেখুন দেখুন, আপনাদের বলেছিলাম না রাত্রির বেলায় যখন হবে তখন কিন্তু অন্যরকম দৃশ্য লাগবে পুরো। দেখুন এই দেখুন আগুনের মতন মশাল জ্বালানো রয়েছে, দেখুন ঝর্ণার জল পড়ছে। পুরো ঝর্ণার জল যেরকম পড়ছে, শিব ঠাকুরটা বসে রয়েছে, পাশ থেকে কিন্তু ঝর্ণা ঝরে পড়ছে, ভীষণ সুন্দর লাগছে দেখুন। যে এতটা সুন্দর লাগছে কি বলবো আপনাদেরকে। ভীষণ সুন্দর লাগছে। চলুন এবার যাচ্ছি ঠাকুরের সামনেটায়, আপনাদেরকে তুলে ধরছি। দেখুন এই সেই মায়ের মূর্তিটা, পুরো যেরকম প্যান্ডেলটা যে মানে কালারের করেছে সেইটাই কিন্তু তুলে ধরেছে মায়ের মূর্তিটাতে।
সব থেকে বেশি ভালো লাগে কি বলুন তো, এখানে যে প্রত্যেকটা গাছ রয়েছে না, সেই গাছগুলোকে কভার করে না, এত ভালো লাগে। সঙ্গে এই একটা সাপ রয়েছে, দেখুন করেছেন নাগমণির মতন, ভীষণ সুন্দর লাগছে। প্রত্যেকে সে সেলফি তুলছেন, এত ভালো লাগছে। আর এই একটা রয়েছে সঙ্গে গণেশটা। দেখুন হয়েছে তো দেখুন এখন কিন্তু বৃষ্টি কমেছে, তবে সব লোক এসছে। আপনারা কোথা দিয়ে আসছেন দিদিভাই? বারাসাত থেকে। আচ্ছা, তো আজকেরই চলে আসলেন কেন বৃষ্টির জন্যে? যে আবার যদি বৃষ্টি নেমে যায়? হ্যাঁ, পরের দিকে তো ভিড় হবেই। তারপরে যা বৃষ্টি, কালকে যা বৃষ্টি হলো, কলকাতা তো পুরো ভাসিয়ে দিয়েছিল, সেই আতঙ্কেই রয়েছি আমরা। তো আপনারা বুঝতেই পাচ্ছেন, দেখুন দূর দূরান্ত থেকে এনারা কিন্তু বারাসাত থেকে চলে এসেছেন ঠাকুর দেখতে। আরও প্রচুর দর্শনার্থীরা কিন্তু এখানে কিন্তু প্রচুর ভিড় জমছে, যেহেতু এখন বৃষ্টি নেই বলে। এই আরেকটা কাকিমাকে দেখতে পাচ্ছি। কাকিমা কোথা দিয়ে আসছেন? ও, আপনারা কাছেই রয়েছেন, কাছে থেকে সকাল সকাল দেখে যাচ্ছেন, যাতে পরে আর ভিড় না করতে হয়। বাহ, ঠিক আছে, দেখা হয় না। তারপরে আরেকটা কথা, তারপরে যা বর্ষা, কালকে যা হয়েছিল অবস্থা কলকাতার, আমরা তো ভাবতেই পারিনি যে কেউ ঠাকুর দেখতে পারবে। তো এখনো যারা পর্যন্ত ভাবছেন, কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ুন, কেন আমাদের কিন্তু কোনো ভরসা নেই বৃষ্টির। ভীষণ সুন্দর লাগছে, বুঝতেই পাচ্ছেন। আর প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর সুন্দর সেলফি নিচ্ছে, সেটা তো দেখবার মতন। তো চলুন এবার আমি নেক্সট প্যান্ডেলের দিকে এগিয়ে যাই। তো এই তীধারা আপনাদের কেমন লাগলো? আমার আগের ভিডিওতে তো রয়েছেই, তো আবারও পরে আমরা রাতের করলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন বালিগঞ্জ কালচারের এবার একটু বালিগঞ্জ কালচারার দেখিয়ে দিই আপনাদেরকে। রাজবাড়ি করে দিয়েছে। দেখুন বেশ সুন্দর লাগছে। সুন্দর লাগছে দেখে। ও মা, ফিউচার বাড়ি সাইড থেকে দুটো সিঁড়ি উঠে গেছে। মায়ের মূর্তিটা দেখুন কতটা সুন্দর করেছে, দেখুন মায়ের মূর্তিটা। সামনে গিয়ে আপনাদেরকে একটু দেখাই, ভীষণ সুন্দর লাগছে। দারুণ করেছে। দেখুন মায়ের মূর্তিটাকে ভালো করে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, ভীষণ সুন্দর করেছে। সাইড করে কিন্তু রেখেছে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক, এটা কিন্তু ওপর নিচ করে রেখেছে, ভীষণ সুন্দর লাগছে।
આમાં ફાટી જશે. હા એટલે મેં ઓલું લીધું. એટલે આમ કરીને જ ફોટો রাজবাড়ি করেছে দীপশিখা। চলুন নেক্সট প্যান্ডেলের দিকে এগিয়ে যাই। সেটি হচ্ছে কিন্তু হিন্দুস্তান পার্ক, হিন্দুস্তান ক্লাব, মানে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের দিকে যাচ্ছি। তো চলুন সেটাকে আমরা আগে কভার করে নিই। এবার আপনাদের তো কালচারাল দেখিয়ে দিলাম, এবার আমরা যাচ্ছি কিন্তু হিন্দুস্তান ক্লাবের দিকে গড়িয়াহাটে। ভীষণ সুন্দর করেছে, ওটারও তো কোনো কথা নেই। চলুন দেখতে থাকুন, তবে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর করেছে। এবার আমরা চলে এসেছি গড়িয়াহাট হিন্দুস্তান পার্কে। দেখুন কি সুন্দর করেছে প্যান্ডেলটা। চলুন আস্তে আস্তে ভেতরের দিকটা প্রবেশ করি। ভীষণ সুন্দর করেছে। দেখুন ওপরের কাজটা মিনা করা কাজ করেছে, ভীষণ সুন্দর লাগছে। আর এইগুলো এদের কাজগুলো এরকমই প্রত্যেক বছর কিছু না কিছু একটা এরকম টাইপেরই থাকে। হিন্দুস্তান পার্কে কিন্তু প্রত্যেক বছরই এই ধারাটাকে পুরো বজায় রাখে। চারিদিকে ঝাড়বাতি আর মাঝখানে দেখুন এরকম রান্তা মতন দিয়ে সুন্দর একটা মিনাকারি কাজ করেছে, ভীষণ ভালো লাগছে। চলুন, আর দু সাইডে কিন্তু রয়েছে এই যে এরকম কাজ করা, ভীষণ ভালো লাগছে। দেখুন সব সেলফি তুলছে, ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। That time किसी का बर्थडे भी है क्या? इसका बर्थडे ঠাকুরের দিকে তাকা বেটা, এদিকে তাকা। দেখুন কি সুন্দর লাগছে, মারাত্মক সুন্দর লাগছে। দেখুন কার্তিক, গণেশ কি সুন্দর রয়েছে, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, ভীষণ সুন্দর লাগছে। কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটি হচ্ছে হিন্দুস্তান পার্ক। এবার চলে আসলাম বালিগঞ্জ একডালিয়াতে। আর একডালিয়া মানে সুব্রত ভট্টাচার্যের পুজো। উনি তো এখন নেই, কিন্তু তার পুজোটা কিন্তু সেইভাবেই হয়ে আসছে। আর বালিগঞ্জ একডালিয়ার একটি ঐতিহ্য হচ্ছে, সেটি হচ্ছে এর ভেতরে ঝাড়বাতি। এটা হলো সব বরাবরই একই রকমভাবেই করে আসে এখানকার পুজো। আর এই পুজোর কিন্তু থিম এবার রয়েছে কিন্তু সোমনাথ মন্দির। উত্তর ভারতের একটি সোমনাথ মন্দির করেছেন, ভীষণ সুন্দর করেছে। ভেতরের কারুকার্যগুলো এতটাই সুন্দর, মানে দেখবার মতন। প্রত্যেকটা জায়গায় প্রত্যেক রকমের দেখুন ঠাকুরগুলোকে দাঁড় করিয়ে রেখেছে। নারায়ণ রয়েছে, নানা রকমের ঠাকুর, শিব থেকে শুরু করে সব দেব দেবীর কিন্তু প্রত্যেকটা একটা একটা বক্স করেছে, তার মধ্যে কিন্তু রেখেছে। ভীষণ সুন্দর লাগছে। আপনারা চলুন, আপনাদেরকে ভেতরে ঝাড়বাতি থেকে শুরু করে এমনকি ঠাকুরের দেবীর মূর্তিটুকু আপনারা দেখবেন, দেখলে পরে যেন মন প্রাণ জুড়িয়ে যাবে। এখানের মানে মূর্তিটাই না এত সুন্দর করে, যেটা মানে এখানকার একটা ঐতিহ্য, মানে একটা সাবেকি আনা ছোঁয়া কিন্তু একদম
রকম রয়েছে কিন্তু এই একডালিয়াতে। তো ভালো করে দেখাই আপনাদেরকে, আপনারা দেখুন মানে পারিপার্শ্বিক কাজগুলো কত সুন্দর করেছে। শিবের যে একটা মানে নানান রকমের যে রূপ, সেই রূপগুলো কিন্তু এখানে চারিদিকে কিন্তু ফুটিয়ে তুলেছে। ঝাড়বাতিটা দেখুন, জানি না ক্যামেরাতে কতটা বন্দি করতে পেরেছি, কিন্তু এত সুন্দর মানে কি বলবো, নিজের চোখে যদি আপনারা না দেখেন তাহলে বুঝতেই পারবেন না এখানে এতটা সুন্দর। মানে প্রত্যেকটা মানে কত যে শিবের রূপ তুলে ধরেছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর ভিড়টা দেখেছেন, দেখুন কতটা ভিড়, বৃষ্টি একটু থেমেছে কি আর ভিড়ের মাত্রাটা বেরিয়েছে। আজকে তো তবু আমি দেখাতে পাচ্ছি, কালকে আসলে পরে ক্যামেরা করাও সম্ভব হবে না, এটাই হচ্ছে এখানকার ব্যাপার। তো আপনারা ঠাকুরটা দেখুন কি সুন্দর, মায়ের মুখটা যে কি দারুণ করেছে, পুরো সোনার গয়নার ভরানো, মানে মনে হচ্ছে সোনালি গয়না দিয়ে, কি বীভৎস সুন্দর লাগছে। মানে কাছে না আসলে আপনারা বুঝতেই পারবেন না যে এত সুন্দর, মানে ওখান থেকে বেরাতেই ইচ্ছা করছে না, মায়ের মুখের দিকে যেন চেয়েই থাকি, মন প্রাণ যেন ভরে যাচ্ছে। আর সাবেকিয়ানা ঠাকুরের মধ্যে যেন একটা অন্যরকম থাকে না, যেন আমরা একটা ঠাকুরের ছবি পাচ্ছি, এত ভালো লাগে, মানে কি বলবো আপনাদেরকে, আমি তুলে ধরতে কতটা পাচ্ছি আমি জানি না, তবু চেষ্টা করে যাচ্ছি। ভিড়টাও তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন মানে মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে মায়ের মুখটা। প্রত্যেকটা মা দুর্গা থেকে লক্ষ্মী, সরস্বতী, গণেশ থেকে শুরু করে এত সুন্দর কাজ করা রূপটা, মানে কি বলবো আপনাদেরকে। তো আমি আরও চারিপাশটাকে ঘুরিয়ে দেখাই, দেখুন উপরে বাবা শিবেরও মূর্তিটা রেখেছে, কি ভালো লাগছে, কতটা সুন্দর যে মানে আপনাদের কি বলবো, বলার কোনো ভাষা নেই। তার জন্যে আপনাদের কিন্তু অবশ্যই আসতে হবে একডালিয়া, আর একডালিয়া এসে কিন্তু আপনাদেরকে দেখে যেতে হবে। আর একডালিয়া যারা প্রতি বছর বরাবর দেখে আসছেন তারা তো জানেন, একডালিয়াকে আর নতুন করে বলার কিছু নেই। যারা দূর থেকে দেখছেন তাদের জন্য কিন্তু অবশ্যই কিন্তু সেটা থাকবে। এবার আপনারা বলতে পারেন আমার কিন্তু এখনও অনেক প্যান্ডেল আছে বাকি, এখনই কিন্তু শেষ হয়ে যায়নি। আপনারা কিন্তু এরপরে বলতেও পারেন যে কি বলে এত লেন্দি ভিডিও, কিন্তু যারা আসতে পারবে না তাদের জন্য কিন্তু এটা আমার মানে অনেক উপকার হবে। কেননা এই দেখুন এখানে একজন দিদিভাই দাঁড়িয়ে রয়েছে, যে কিন্তু অনেক দূর থেকে এসছে ঠাকুর দেখতে। ইনি কিন্তু এসছেন নিউ ব্যারাকপুর থেকে। ওনার সঙ্গে আমি কথা বলছিলাম, মানে দুঃখজনকভাবে আমার মাইকটা সে সময় বন্ধ হয়ে গেছে, আমি তখন বুঝতে পারিনি। পরে যখন আমি দেখছি তখন দেখছি আমার ভিডিওটা পুরোটাই মিউট রয়েছে। তো কি করা যাবে, তো আমি সেটাকে ভয়েস দিয়ে দিলাম। দিদিভাইকে জিজ্ঞেস করছিলাম যে কোথা থেকে আসছেন, কেন এত তাড়াতাড়ি এসছে, বলছে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য তাড়াতাড়ি দেখে নিয়েছে। আর এই দেখুন আরেকজন কাকিমা, আর এই কাকিমা কিন্তু আসছে কোথা দিয়ে জানেন, সেই সুদূর নবদ্বীপ থেকে, বাপরে বাপ, নবদ্বীপ থেকে কলকাতা ঠাকুর দেখতে এসছে। বলছে এখানকার ঠাকুর এত সুন্দর হয়, আর বললো প্রথমবারই আমি আসছি। বা শুনেও খুব ভালো লাগলো যে কলকাতায় মানুষ নবদ্বীপ থেকেও ঠাকুর দেখতে আসছে, এইটাও মানে ভালো লাগে না, আমাদের একটা গর্বের বিষয়। তো যারা দূরে থাকেন তাদেরকে কিন্তু আমি অবশ্যই বলবো, তারা যদি আসতে পারেন তো ভালো, আর না আসতে পারলেও ভিডিওটার মাধ্যমে, আমি যার জন্যে ভিডিওটা লেন্থ হলেও কিন্তু আমি যেহেতু মানে পুরো ভিডিওটাকে তুলে ধরার চেষ্টা করছি, যাতে সম্পূর্ণটা আপনারা ভিডিওর মাধ্যম থেকে দেখতে পারেন, আর একই ভিডিওর মধ্যে আপনারা কিন্তু অনেক ঠাকুর দেখে নিতে পারছেন। তো এই জন্যেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু ঘড়িতে রাত তখন বাজে কিন্তু 1:30 বেজে গেছে অলরেডি। এই দিন তাই সেই কারণেই আমি কিন্তু রাতে করে তুলে ধরেছি। আর আজকে ছিল দ্বিতীয়ার দিন কিন্তু আমি তুলে ধরেছি এই ভিডিওটাকে। চলুন এবার আমি যাব একডালিয়া থেকে বেরিয়ে কিন্তু যাচ্ছি আমি রাস্তা ক্রস করে সিঙ্গি পার্কে যাচ্ছি। সিঙ্গি পার্কের দিকে যেতে যেতে দেখুন সিঙ্গি পার্কের একটা ঐতিহ্য আছে, সেটি হচ্ছে এখানকার লাইটিং।
বরাবর এখানে কিন্তু ভীষণ সুন্দর লাইটিং করে, বেশ সুন্দর, বিশেষ করে বাচ্চাদের জন্য তো খুবই আইডিয়াল, ভীষণ সুন্দর এখানে কিন্তু লাইটিংটা করে। আর সিঙ্গি পার্কের ভেতরে ঢুকছি, সিঙ্গি পার্কেও কিন্তু ভীষণ সুন্দর একটা ঠাকুর করে, সেটা যারা জানেন তাদেরকে আর বলতে হবে না, কিন্তু যারা জানে না আমি তাদের জন্য বলছি। সিঙ্গি পার্কে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কিন্তু ভীষণ সুন্দর ঠাকুর করে, সুন্দর সুন্দর মানে সুন্দর ঠাকুর করে, প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়। তো এবছরে সিঙ্গি পার্কে কি করেছে সেটাই আমি আপনাদেরকে তুলে ধরছি। তো চলুন সিঙ্গি পার্কটার ভেতরে আমি প্রবেশ করি। তো তো দেখুন ভেতরটায় চলে এসেছি, ভেতরটায় ঢুকেই ওয়াও কি করেছে দেখেছেন, পুরো আকাশের মধ্যে এরকম একটা পদ্ম ফুল মানে ইয়ে করে ঘুরছে, নীলপদ্ম যাকে বলে, বলে না লাল কমল নীলকমল, সেই লাল কমল নীলকমল করেছে, বুঝেছেন তো? সেই রূপকথার গল্পে ছিল না লাল কমল নীলকমল, সেই লাল কমল নীলকমলের কাহিনীটাকে তুলে ধরেছে রূপকথার কাহিনী হিসাবে। আর দেখুন কি সুন্দর করেছে না চারিদিকটা, সব থেকে বেশি ভালো লাগছে এই যে উপরে দেখুন এই যে পদ্ম ফুলটা ঘুরছে, আর যে কি ভালো লাগছে সব, আর তার থেকেও বেশি ভালো লাগছে মায়ের মূর্তিটা দেখুন, উফ কি মারাত্মক সুন্দর লাগছে বলুন, আপনারাই কমেন্ট করুন, বলুন তো কতটা সিঙ্গি পার্কের ঠাকুরটা কতটা সুন্দর, মায়ের মূর্তিটা আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কি বিভৎস সুন্দর, আর কালারগুলো কি দারুণ, কাপড়গুলো কালার করেছে দেখুন ঠাকুরের, মানে মাকে পরিয়েছে পুরো রেড কালারের বেনারসি, তার আর লক্ষ্মী ঠাকুরকে পরিয়েছে কিন্তু দেখুন মেরুন কালারের শাড়ি, আর সরস্বতীকে পরিয়েছে বেগুনি কালারের শাড়ি। আমার তো ক্যামেরা বারবার ওই পদ্মটার দিকে, ফোলা আকাশের মধ্যে পদ্ম ফুলটা বানিয়েছে আর সেটা ঘুরছে, এত ভালো লাগছে। আর সেটাকে মানে কার্টুন না মানে পুতুল বানিয়েছে, ওই দেখুন ওই যে তীর মারছে পদ্ম ফুলটাকে পারবে বলে, ঠিক ওই লাল কমল নীলকমলের যেরকম কাহিনী হয় সেটাকেই তুলে ধরেছে, চারিদিকটাতে এইভাবে তুলে ধরেছে, বেশ অল্প জায়গার মধ্যে এত সুন্দর। ওই দেখুন উপরে ডাইনি বুড়ি বসে রয়েছে, আর উপরে মানে এত ভালো লাগছে, এত ভালো লাগবে, বিশেষ করে যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা আসলে পরে কিন্তু এই পুজোটাকে ভীষণভাবে এনজয় করবে, আর আমাদের তো বড়দেরও ভালো লাগবে সেটা কোনো কথা নয়, কিন্তু আর আমাদের আমি মায়ের দিকটা দিয়ে ফিরতেই পারছি না, দেখুন মানে এত পেছনে চালচিত্রটাই এত সুন্দর, মানে কি বলবো, এত ভালো কি করে করে, এত মানে একের পর এক যেটাই দেখছি কোনটাকে ছেড়ে কোনটাকে দেখবো বলুন। তো আমি তো বলবো আপনারা যদি মনে করেন যে আপনারা মানে গড়িয়াহাটের দিকে আসবেন, তাতেই যদি আপনারা যে কটা ঠাকুর দেখবেন তাতেই আপনাদের কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে। তাও তো আপনাদেরকে একটা জিনিস দেখাতেই পারলাম না, সেটা হচ্ছে দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্কেরটা দেখলে পরে তো তাহলে তো আরও ভালো লাগতো, কিন্তু সেটা এখনও পর্যন্ত খোলেনি, বেশ কিছু কিছু প্যান্ডেল আমি এখন বন্ধই পেয়েছি। তো যে কটা আমি পেয়েছি আপনাদের অন্তত সে কটাই তুলে ধরার চেষ্টা করেছি। আবারও বলছি ভিডিও লেন্থ হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও আপনাদের বলবো আপনারা কিন্তু পুরোটাই দেখবেন। দেখুন আমি কিন্তু কোনো কাটছাট করিনি ভিডিওতে, কেন করছি না জানেন? যাতে আমি যেটা চোখে দেখেছি, যারা আসতে পারবে না, অনেক আমার বয়স্ক মা জেঠিমা কাকিমারা, যে কাকিমারা আসতে পারবে না, ঠিক তাদের জন্যেই কিন্তু আমি এটাকে তুলে ধরলাম, আর অনেকেই হয়তো আসতে পারবেন তারা দেখে যাবেন। চলুন নেক্সট প্যান্ডেলে এবার ঢুকছি চেতলা অগ্রণী। তো চলুন, যার কথা না বললেই নয়, যে চেতলা অগ্রণীতে মানে না মানে বললেই কলকাতার বুকে আগে চেতলা অগ্রণীটা আসে। দেখুন ঢুকেই কিন্তু করেছে, এগুলো সব রুদ্রাক্ষ দিয়ে মালা করেছে, মালা ঝুলছে রুদ্রাক্ষের। তো
এই দেখুন সমুদ্র মন্থন করেছে, মানে পুরোটাই কতটা সুন্দর করেছে, মানে কি বলবো। চেতলা অগ্রণীর একটা নতুনের ছোঁয়া থাকে, তো এটা হচ্ছে চেতলা অগ্রণীতে করেছে সমুদ্র মন্থন। দেখুন এই যে পুরোটা রয়েছে ব্যারিকেডটা, এটা কিন্তু একটা সাপ, সমুদ্র মন্থনে যে সাপটা ছিল পঞ্চনাগ, সেই পঞ্চনাগটা করেছে কিন্তু। আর মানুষের ভিড়ের ঢলটা দেখুন, রাত্রির বাজে এখন কিন্তু 2টো, আর আজকের কিন্তু 3টা, তাতেই কিন্তু এত ভিড়। আপনাদের সাইড থেকে দেখাচ্ছি, দেখুন ভীষণ সুন্দর রুদ্রাক্ষ দিয়ে কিন্তু চারিদিকে মালাগুলো করেছে, আর এত ভালো লাগছে। দেখুন শিবলিঙ্গটাও করেছে কিন্তু রুদ্রাক্ষ দিয়ে, পুরোটা রুদ্রাক্ষের সমস্ত উপরে কাজ করেছে। এই দেখুন এইগুলো সব ঝুলছে কিন্তু রুদ্রাক্ষ। আর এই যে দেখতে পাচ্ছেন যে শিবটা করেছে, এই যে শিব, একটা শিবলিঙ্গ রয়েছে, আর সঙ্গে রয়েছে কিন্তু দেখুন একটা শিব, যে পঞ্চনাগটাও কিন্তু রয়েছে, পুরোটা রুদ্রাক্ষ দিয়ে করেছে। দেখুন এরকম ভাবে কিন্তু পুরোটাই এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করেছে, পুরো নাকটাকে ঘোরানো। আর এই যে দেখুন নিচে এই যে জলের জায়গা করেছে, সমুদ্র মন্থন করেছিল, এই যে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে শিবলিঙ্গ করেছে, সঙ্গে কিন্তু এই যে রয়েছে পঞ্চনাগ। যেখানে গত বছর করেছিল বেনারসের মন্দির, আবার সাইডে কিন্তু দেখুন এই যে রুদ্রাক্ষ দিয়েই কিন্তু ঘন্টা বানিয়েছে, এখানেও কিন্তু করেছে একটা, ভীষণ সুন্দর লাগছে। তো চলুন সামনের দিকে আরো এগিয়ে যাই। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, মানে না আসলে বলার কোনো কথা নেই, এতটাই সুন্দর করেছে। প্রচুর ভিড়, বুঝতেই পারছেন। দেখুন আর এত সুন্দর এখানে ঢাকের তালে কি সুন্দর ভাবে একটা তাসা বাজছে, সব নানা রকম ভাবে, মানে আমি ভিডিও করব কি আমারই শরীর যেন দুলে যাচ্ছে, এই আওয়াজটাই যেন একটা অন্যরকম একটা, মানে ভেতরে ঢুকে এই আওয়াজটাই জন্য একটা অন্যরকম, মানে শরীরের ভেতর শিহরণ জাগিয়ে দিচ্ছে। এত ভালো লাগছে কি বলবো আপনাদেরকে, মানে আপনারা ঢুকেই বুঝতে পারবেন যে ওখানের যে এত, মানে কি বলবো, একটা অন্যরকম পরিবেশ, অন্যরকম পরিবেশ। আর এত সুন্দর করেছে, মানে মুখে বলে আমি যত বলছি আমার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে এটাই করবে। এবার ধীরে ধীরে চলুন ভেতরটার দিকে প্রবেশ করি, মানে পুরোটা মানে দেখাতেও পাচ্ছি না আমি, এত ভিড়, এত ভিড়, মানে সবে বৃষ্টিটা থেমেছে আর লোকের কি ঢল নেমেছে। দেখুন আপনারা একটিবার চেতলা অগ্রণীতে ভিড় দেখুন, ভেতরে ঢুকেই দেখুন কি সুন্দর মানে ঘন্টাগুলো করেছে। দেখুন কত ঘন্টা, প্রত্যেকে ঘন্টা বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, আর এই ঘন্টার আওয়াজের জন্য একটা অন্যরকম শরীরের ভেতর শিহরণ জাগিয়ে যাচ্ছে। মানে ভেতরটায় ঢুকলেই না মনে হচ্ছে না কোথায় একটা ঢুকেছি, মানে গুহার ভেতরে, জলের তলায়, মানে এরকম একটা জায়গাটা করেছে। ভেতরটা এতটা সুন্দর করেছে। আর ওই যে দেখুন বাইরে যে সাপটা দেখলেন, এখানে কিন্তু সাপটা সেই মানে সেই সমুদ্র মন্থন হয়েছিল না, সেইভাবে করেছে। আর প্রত্যেকটা জিনিস কিন্তু রুদ্রাক্ষ দিয়ে করেছে। এটা হলো সব থেকে বড় মানে একটা মানে ইয়ে করেছে, মানে কত রুদ্রাক্ষ লেগেছে আর কতদিন ধরে গেঁথেছে, সেটাই হচ্ছে ব্যাপারটা। দেখুন উপরটা কি দারুণ করেছে প্রত্যেকটা। দেখুন এই যে সব অসুররা রয়েছে, সব কিন্তু এগুলোকে সাজিয়েছে। কি যে ভালো লাগছে, কি অপরূপ দৃশ্য করেছে, মানে মারাত্মক লেভেলের করেছে কিন্তু চেতলা অগ্রণী।
এবার কি বলবো, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন মানে দেখাতেও আমার ক্যামেরা ঘুরে যাচ্ছে, কেননা বলুন তো এখানে না প্রত্যেকটায় এত ভিড়, ঠিক করে ক্যামেরাও করতে পাচ্ছি না। দেখুন নীল জল, তার মধ্যে কিন্তু এইভাবে সমুদ্র মন্থন হয়ে উঠছে, সাপটা ঘুরিয়ে ঘুরিয়ে, এত সুন্দর কি বলবো। চলুন ধীরে ধীরে সামনের দিকেটাই এগাই, ওখানে কিন্তু আপনাদের মায়ের মূর্তিটা দেখাবো। এগিয়েছে, আমি এগাতেই পাচ্ছি না, তাই আমি আপনার করবো, ওই জন্য এক জায়গায় দেখুন ঘুরেই যাচ্ছি। আমি সামনে এগাতেই পাচ্ছি না, এতটা ভিড় সামনে, ওই কারণেই আরও এগাতে পাচ্ছি না। যতটা এগাতে পাচ্ছি আমি ততটাই তুলতে তুলতে যাচ্ছি। একদিকে অবশ্য ভালোই হচ্ছে, বলুন আমি পুরোটা কভার করতে পারছি, আপনাদেরকে পুরো ভালোভাবে দেখাতে পাচ্ছি। আমার চোখ থেকে নয়, আপনারাই দেখে নিন। দেখুন ভিড়টা, শুধু দেখুন কিরকম ভিড়টা রয়েছে, বুঝতে পারছেন। আর দেখুন এই যে রয়েছে মায়ের মূর্তিটা, এটাও কি অপূর্ব সুন্দর করেছে না, কি মিষ্টি লাগছে, কি ভালো লাগছে। থিমের হলেও থিমের ঠাকুরগুলো আমি আবার খুব একটা পছন্দ, আমার দিক দিয়ে আমার খুব একটা পছন্দ না, আমার সাবেকি ঠাকুরটাই বেশি পছন্দ হয়। এটাও আপনারা কমেন্টে জানাবেন কার সাবেকি পছন্দ হয় আর কারদের থিমটা পছন্দ হয়। তো আমার থিমটা পছন্দ, কিন্তু এখানে থিম করলেও কিন্তু মায়ের মুখটা ভীষণ সুন্দর করেছে। দেখুন কাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ রুদ্রাক্ষ দিয়ে করা। এই যে কলসিটা করেছে না, অমৃতের কলসিটা, এটা কিন্তু পুরোটাই রুদ্রাক্ষ দিয়ে করা। আর এই যে ওপরে দেখতে পাচ্ছেন এই যে ঝাড় বাতিগুলো জ্বলছে, ঝুড়িগুলো, এইগুলোও কিন্তু পুরোটাই রুদ্রাক্ষ দিয়ে করেছে। এত সুন্দর লাগছে, কি আর বলবো, মুখে বলে বলে শেষ করার মতো কিছু নেই। চলুন মায়ের মূর্তিটাকে দেখুন, কি সুন্দর নয়, খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর করেছে। থিমের হলেও কিন্তু মায়ের মুখটা কিন্তু একটা অন্য রকম করেছে। মায়ের চূড়াগুলোও দেখুন সমুদ্র মন্থনের যে কলসিটা আছে না, সেই কলসির মতন করেছেন। দেখুন উপরে ব্রহ্মাণ্ডর মতন আকাশ করেছে, লাইটটা দিয়ে এত সুন্দর করেছে, বোঝাই যাচ্ছে না যে আমরা কোথায় ঢুকেছি, সমুদ্রের তলায় আছি না কোথায় আছি। আর ভেতরটায় না একটা অন্য রকম একটা মাহাত্ম্য, শরীরের ভেতরে একটা কেমন হিম করা ঘন্টাগুলো বাজছে না, সবাই ঘন্টাগুলো বাজিয়ে বাজিয়ে ঢুকছে। ওই যে সেই আবার আমার একটুখানি কি অসুবিধা হয়ে গেছে, আমি আপনাদেরকে ঘন্টার আওয়াজটা শোনাতে পারলাম না, আমার মাইক আবার বন্ধ হয়ে গেছে, কি আর করা যাবে। চলুন ভয়েসই দিয়ে দিই, তো আবার বেরিয়ে যাব। তো ওপরটাকে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম, ভীষণ সুন্দর লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার তো খুব ভালো লেগেছে। আপনাদেরও কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। আপনাদেরকে দেখুন জুম করে লাইটগুলো দেখাচ্ছে, ওগুলোও কিন্তু রুদ্রাক্ষ দিয়ে কাজ করেছে, সুন্দর করেছে না কাজগুলো। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কোন ক্লাবের পুজোটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো। নাম দিয়ে দিয়েছি প্রত্যেকটাতে, আপনারা কিন্তু বলবেন, আমাকে জানাবেন। আর আপনারা জানালে পরে কিন্তু আমারও ভালো লাগবে না, আপনারা যত আমাকে কমেন্ট করবেন তত আমার কাছে আমি অনুপ্রেরণা পাবো, আরও কিছু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতে পারবো। এভাবে আমি সব জায়গায় দেখতে পারবো, যারা আসতে পারছেন না তাদের জন্য আমি এইগুলো করব। তো কি আর বলবো বলুন। তো চলুন এবার আস্তে আস্তে আমি বাইরের দিকটাতে এবার বেরাতে হবে, কেননা বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছে না, বুঝতেই পাচ্ছেন দাঁড়িয়ে থেকে যে এত কিছু করব, ভিড়ের মাত্রাটাই দেখতেই পাচ্ছেন। আমি যেহেতু ক্যামেরা উপরের দিকে বেশিটাই আমি দেখানোর পুরো জিনিসটাকে তোলার চেষ্টা করছি, তো সেই কারণেই আর আমি লোকজনের ভিড়টা অতটা দেখাতে পাচ্ছি না। এবার দেখুন আমরা এবার বেরানোর জায়গাটাও কিন্তু, বেরানোর রাস্তাটা, এক্সিটের রাস্তাটাও কিন্তু এরকম ঘন্টা দিয়ে ভর্তি করে রেখেছেন। আর যখন ঘন্টাগুলোর আওয়াজ হচ্ছে না, বেশ একটা সুন্দর একটা ভালো লাগাটা হচ্ছে। তো এখান থেকে সোজা বাইরে এক্সিট হয়ে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে আমি চেতলা অগ্রণীটাকে শেষ করছি। এবার চলে যাব একটা নেক্সট প্যান্ডেলের দিকে। তো চেতলা অগ্রণী আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন এবার চলে আসলাম বেহালা নতুন দলে, নতুন দলে ঢুকছি। আর এটা করেছে কিন্তু নতুন দলে করেছে শিবানী ধাম। চলুন নতুন দলে প্রবেশ করুন। বাহ, ওর উপরে কারুকার্যটা করেছে, ভালো লাগছে। দেখুন আর চারিপাশে কিন্তু এই যে দেখুন এরকম কাজ করেছে, প্রত্যেকটা ছবি আঁকা রয়েছে।
হ্যাঁ বাহ, এরকম আবার দরজা মতন করেছে, মানে এটা একটা মানে প্রত্যেকটা মানে বাড়ির জানলা দরজা মানে ইয়ে বাড়ি করেছে, বুঝলি তো, ভীষণ সুন্দর লাগছে দরজা করা। ব্যাপারটা দেখে নিচ্ছি। দেখুন কি ভালো লাগছে, এটা কি প্যান্ডেল মনে হচ্ছে সত্যি করতে শিবানী ধাম। এই দেখুন অপূর্ব সুন্দর করেছে প্রত্যেকটা, কিন্তু মানে এত সুন্দর করেছে নতুন দলে। কাজগুলো দেখুন কতদিন ধরে যেটা করেছে, ভাবা যায় এটা কি কেউ বলবে প্যান্ডেল? দেখুন এই রয়েছে ঢুকে, এই যে দেখুন একটা বড় একটা মহাদেবের দিয়ে মূর্তি, সেই দেখুন উপরে ঝুল বারান্দা, উপরে উঠে বসতে পারবে, মানে এরকম টাইপের এত সুন্দর করেছে। অপূর্ব সুন্দর হয়েছে। এত সুন্দর লাগছে সেটা কিন্তু মানে বলে ভাষার মতো নেই, এতটা সুন্দর। দেখুন কতটা মানে নিপুণভাবে করেছেন, আর এটা করেছে শিবানী ধাম। এবার চলুন আপনাদেরকে আমি মায়ের সামনে নিয়ে যাচ্ছি দর্শন করাতে। এই রয়েছে যে ভিতরটা, ভিতরের কারুকার্যটা কতটা সুন্দর করেছে। দেখুন এরকম সাইড দিয়ে আবার মানে মানে কত ঘর রয়েছে, মানে এত সুন্দরভাবে করেছে, মানে বোঝাই যাচ্ছে না যে এটা কোনো প্যান্ডেল হবে। মানে পুরো কাজগুলো দেখুন না, একদম পুরো মনে হচ্ছে সত্যিকারের অরিজিনাল বাড়ি, অরিজিনাল। এটা যে প্যান্ডেল কেউ বলতে পারবেন? দেখুন, আর এই যে দেখুন রয়েছে এখানেও কিন্তু পুজো মণ্ডপে তুলসী মঞ্চ করেছে, প্রত্যেকটা কিন্তু ভীষণ সুন্দর কিন্তু করেছে। আর এত নিপুণভাবে কাজগুলো বুঝতেই পাচ্ছেন। এই দেখুন এই যে মেজর যে বিয়েটা কার্পেটটা মতো পাঠিয়েছে, তাতেও মনে হচ্ছে মার্বেল পাতা, এত সুন্দর লাগছে, চকচক করছে। আর এই যে দেখেছেন বৃষ্টি হয়ে গেছে, ভীষণ কাদা কাচর হয়ে গেছে, কাজগুলো শুধু আপনারা কাছ থেকে দেখুন। তো এত সুন্দর জিনিসটাকে যদি দেখতে হয় আপনাদেরকে আসতে হবে বেহালা নতুন দলে।
এটাকে দেখে মনে হচ্ছে না একটা বাড়ি, মনে হচ্ছে কি না এটা একটা বাড়ি, কিন্তু এটা বাড়ি নয়, এটা কিন্তু পুরোটাই প্যান্ডেল। দেখুন পুরোটাই কিন্তু প্যান্ডেলে ঘিরে রয়েছে। এত সুন্দর, এত সুন্দর। শিব মূর্তিটাও দেখুন কি ভালো লাগছে। একটা কাজ এত সুন্দরভাবে কি করে করতে পারে। যাই হোক, এতটা সুন্দর হয়েছে। শুধু কি একটা জিনিস আপনাদেরকে বলতে পারি, এই জিনিসটাকে মানে আমি আজ দ্বিতীয়ার দিন বলে হয়তো সেটাকে ভালোভাবে কভার করতে পারলাম। এরপরে নতুন দলে যে কি পরিমাণে ভিড়ের ইয়েটা, মানে ভিড় পড়বে, জনসমুদ্র নেমে যায় এখানে। তো সেই জিনিসটা এড়াতে যারা সকাল সকাল আসবেন দেখবেন ভীষণ ভালো লাগবে। আর এই প্যান্ডেলটা কিন্তু দিনের বেলাতেও বিভৎস সুন্দর লাগবে। তো এই বলে আমি কিন্তু নতুন দল থেকে এবার আমি বেরিয়ে যাব। আপনাদের কেমন লাগছে, কোন প্যান্ডেল কেমন লাগছে সম্পূর্ণটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এবার আমি নতুন দল থেকে এবার বেরাচ্ছি। চলুন, এবার আমি যে চলে এসেছি বরিশা ক্লাবে। বরিশা ক্লাবের এবছরের কি থিম করেছে সেটা চলুন আপনাদেরকে দেখাচ্ছি। সেটি হচ্ছে সার্কাস। আর এই সার্কাসের কি আছে সেটা দেখাচ্ছি। যা হারিয়ে গেছে সেই হারিয়ে যাওয়া জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছে। যা এখন আমাদের দেখা যায় না, এই যে একটা দেখা যাচ্ছে দেখুন ঢুকেই করেছে কিন্তু একটা পাঞ্জাব লরির মতন। লরিটা বানতে সার্কাসের যে জিনিসপত্রগুলো নিয়ে আসা হতো সেই লরিটাই কিন্তু করেছে। চলুন আমরা এই যে ভেতরের দিকে প্রবেশ করছি। দেখুন শূন্য পৃথিবী শূন্য হলে সার্কাস গল্প এই যে রয়েছে। ওটা সার্কাসে করেছে। সার্কাসটা যেহেতু এখন আমাদের থেকে পুরোটাই বিলুপ্ত হয়ে গেছে, তো সেই সার্কাসটাকে তুলে ধরার চেষ্টা করেছে। দেখুন প্রত্যেকটাতে একটা সাজানো চিহ্ন রয়েছে। দেখুন এইগুলো যেটা আগে আমরা খুব সার্কাস দেখতাম সেই জিনিসটাকেই কিন্তু করেছে। ঝুলে পড়তো সমস্ত কিছু। বাঙালির সার্কাস। দেখুন জোকারদের যে ড্রেসটা সেইগুলো কিন্তু উপরে টানিয়ে রেখেছে। এখানে দেখুন এই যে সাইকেল গুলো রেখেছে, সাইকেল পুরোনো দিনের সেই সাইকেল। আমি তুমি এ পাড়াতেই থাকি, তুমি নগদে কিনো মাল আমি খাই। সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আরে দাদা এই জীবনটাই যে
এবার মাকে দেখব। সুন্দর লাগছে। দেখুন ঠাকুরকেও কিন্তু সার্কাসের মতন দেখুন গণেশকে দোল খাওয়াচ্ছে, এই যে কার্তিক খেলছে, আর সঙ্গে কিন্তু দেখুন এই যে রয়েছে মহিষাসুরকে এইভাবে রেখেছে, এই যে লক্ষ্মী সরস্বতী, বেশ একটা অন্যরকমভাবে হয়েছে জিনিসটা, ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে বরিশা ক্লাবের থিম এবছরের সার্কাস। তো আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এই জিনিসটা এখন আমাদের মধ্যে থেকে পুরোটাই বিলুপ্ত হয়ে গেছে, তো সেটাকেই তুলে ধরার চেষ্টা করেছে বরিশা ক্লাব। দেখুন ওই যে দুপায়ে চালানো যে সাইকেলগুলো, সেরকম ধরনের সার্কাসে যে যে জিনিসগুলো থাকতো। আচ্ছা ভাই, এখানে জোকার এসছে না? চলে গেছে? ওরা কি আবার বাঁচবে পরে? হ্যাঁ, কালকে। আচ্ছা, রাত হয়ে গেছে তো ওই জন্য। এখন অলরেডি রাত্রির এখন কিন্তু 3:30 বাজে, তো এখন কিন্তু সম্ভবই নয় যে কি বলে, এখানে কিন্তু জোকারও এসছে, 3-4 জন জোকার আছে, তারাও তো মানুষ, সারাটা দিন ধরে তারা তো করতে পারবে না না, তো তারা এখন গিয়ে হয়তো একটু বিশ্রামের জন্য শুয়ে পড়েছে। আর ওই যে উপরটা দেখতে পাচ্ছেন, ওখানটায় কিন্তু জোকাররা মানে উঠে বসে করবে। তো এখান থেকে বেরানোর রাস্তা এই দেখুন, এই দেখুন কি সুন্দর। এই যে সেই জাল নেটের মধ্যে লাফ দিয়ে পড়তো, আর প্রত্যেকটা জিনিস দেখি সেই আগেকার দিনের চোখ মাইক, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু ফুটিয়ে তুলেছে এইখানে বরিশা ক্লাবে। ভীষণ সুন্দর করেছে। আমি এটাই বলছিলাম যে তুই কবে বলবি। আরে ফটো কিছু না ইবুক স্যার। इसके साथ তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু বরিশা ক্লাব। তো আপনাদেরকে তো অনেক ঠাকুর দেখালাম, তো এর ভেতরে আপনাদের কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কলকাতার যতগুলো পেরেছি আমি ততগুলো কিন্তু সেরা সেরা ঠাকুরগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তো এরপরে কিন্তু আপনাদের আসতে হবে। জানি না প্রকৃতি কতটা আমাদের সহায় দেবে, মা দুর্গা যদি সহায় থাকে তাহলে অবশ্যই করতে পারবে। এত পরিশ্রম করে, এত কষ্ট করে যে শিল্পীরা এত সুন্দর সুন্দর প্যান্ডেল তুলে ধরেছে, সবথেকে বড় কথা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কোন পুজোটা আপনাদের কাছে সবথেকে সেরা লেগেছে। তো আজকের মতন এই বলে ভিডিওটাকে শেষ করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। জয় মা দুর্গা।